নারায়ণগঞ্জের সাবেক তিনবারের সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভীর বাড়ি ঘিরে যে চাঞ্চল্যতা রয়েছে, ঠিক তার বিপরীত চিত্র দেখা গেছে কিন্তু তার এই যে সড়কটি, অর্থাৎ আলী আহমেদ যে চুনকা সড়ক, সেই সড়কে। অর্থাৎ এই বাড়িতে আগে যে পরিমাণ নেতাকর্মীদের ভিড় লেগে থাকতো, এখন কিন্তু আর সেটি নেই। একেবারে নেতাকর্মীদের যেই শূন্য অবস্থান, সেই শূন্য অবস্থান কিন্তু বিরাজমান এই চুনকা কুটির এবং আশপাশের এলাকায়। অর্থাৎ এই নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সাবেক সাবেক সিনিয়র সহসভাপতির যে বাসভবন, কিংবা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়রের যে বাসভবন, সেই বাসভবন ঘিরে কিন্তু এখন একেবারে নেতাকর্মী শূন্য পুরো এলাকা। এবং বাড়ির যেই প্রধান ফটকটি রয়েছে, সেই প্রধান ফটকটি কিন্তু বরাবরই বন্ধ রাখা হচ্ছে। পরিচয় শনাক্তর পর চুনকা কুটিরের ভেতরে প্রবেশ করতে পারছেন শুধুমাত্র আত্মীয় স্বজন কিংবা একেবারে নিকটতম প্রতিবেশী যারা, তারা। এর বাহিরে বিশেষ করে কোনো ধরনের কোনো নেতাকর্মী কিন্তু এখানে আসতে পারছেন না কিংবা তার সাথে দেখা করতে পারছেন না। যদি একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এই মেয়র আইভী গত রাতে যখন এই বাসভবনে আসলেন, প্রায় ১৩ মাস ১ বছর ৩ মাস কারাভোগের পর, তারপর কিন্তু এখানে বেশ কয়েকজন দেখা করতে এসেছেন। তাদের মধ্যে তার নিকট আত্মীয় রয়েছেন, যিনি জেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুল কাদির। তিনি এখানে এসেছিলেন দেখা করতে, এবং তারপরে কিন্তু একে একে তার বিভিন্ন আত্মীয়স্বজন আর শুভানুদ্দীরা এখানে দেখা করতে এসেছেন। এছাড়াও তিনি অনেকের সাথে ফোনে কথা বলছেন বলেও কিন্তু আমরা আসলে জানতে পেরেছি। এর পাশাপাশি গতকাল বিকেলে এখানে কিন্তু বেশ কয়েকজন কাউন্সিলর, অর্থাৎ যারা সাবেক কাউন্সিলর রয়েছে, তারা কিন্তু এখানে এই বাড়িটিতে এসেছেন এবং এখানে তার সাথে দেখা করেছেন। এর মধ্যে অনেকে রয়েছেন, বিশেষ করে যদি আমি বলতে চাই যে নারী কাউন্সিলর মিনুয়ারা বেগম, শাওন অঙ্কন, সাদিয়া সাউদ, এবং সাবেক কাউন্সিলর মুক্তিযোদ্ধা অলিউর রহমান সহ বেশ কয়েকজন সিটি কর্পোরেশনের যারা কর্মরত নেতাকর্মী রয়েছে, তারাও কিন্তু এখানে এসেছেন, তার সাথে দেখা করেছেন। এবং এছাড়া যে দলীয় খুব বেশি নেতাকর্মীরা এ বাড়ির আশপাশে আসছেন, জড়ো হচ্ছেন, তেমনটি কিন্তু নয়। শুধুমাত্র যেদিন তিনি এই বাসভবনে এলেন, সেই রাতে অনেক বিপুল পরিমাণ জনসমাগম হয়েছিল, এবং সেটি কিন্তু আসলে আওয়ামী লীগের নেতাকর্মীর চেয়ে স্থানীয় যে জনগণ যারা ছিল, তারাই কিন্তু এখানে আসলে ভিড়টি করেছিল। অর্থাৎ এক কথায় বলা যায় যে আওয়ামী লীগের যে নেতাকর্মীদের যে অবস্থান, সেটি বলা যায় একেবারে শূন্যের কোঠায়। অর্থাৎ এই যে চুনকা কুটিরের যেই পরিস্থিতি আমি আসলে আপনাদেরকে বলছিলাম, যে এই চুনকা কুটিরের ১৫৭ পশ্চিম দেওভোগ আলী আহমেদ চুনকা সড়কের যেই মেয়র আইভীর বাড়ি, যেটি চুনকা কুটির হিসেবেই ব্যাপক পরিচিত, সেই চুনকা কুটির ঘিরে নেতাকর্মীদের যে পরিমাণ অবস্থান আসলে থাকার কথা ছিল, কিংবা সবসময় থাকতো, যে চিরচেনা দৃশ্য ছিল, সেই চিরচেনা দৃশ্য কিন্তু এখন আর বিরাজমান নেই। এখানে এখন অনেকটাই ফাঁকা, এবং এই ফাঁকা যেই সড়ক এবং এই বাসভবনে কিন্তু আইভী এবং তার যে নিকটাত্মীয়, তার ভাই একজন জীবিত যিনি রয়েছেন, তিনি এবং তার পরিবারের সবাই এই বাড়িটির ভিতরে অবস্থান করছেন। এবং তারা ছাড়া আর খুব বেশি মানুষ কিন্তু আসলে এই বাড়ির ভেতরে প্রবেশ করছেন না, নেতাকর্মীরা একেবারে আসছেন না বলেই বলা যায়। এই ছিল নেতাকর্মীদের যেই খবরাখবর। আসলে কতটুকু আসলেন মেয়র আইভীর সাথে দেখা করতে, সেই খবর জানাচ্ছিলাম আমি আবির শিকদার, নারায়ণগঞ্জের দেওভোগ এলাকা থেকে।